কথাগুলো খারাপ লাগছে না? না, আমার একটুও খারাপ লাগছে না। আর রোহান, তুমি এত রিয়্যাক্ট কেন করছো? রিয়্যাক্ট করো না এত। আচ্ছা, ওর নাম যেন কি বললি? পায়েল। পায়েল, তোমাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এই ড্রেসটা পরে একটু বেশ অন্যরকম লাগছে। অন্যরকম মানে? অন্যরকম মানে হট। এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আপনি আমার বাবার বয়সী একজন মানুষ, আর নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এই ধরনের কথা বলতে আপনার লজ্জা করে না? পায়েল, তুমি এটা বাবার সাথে কিভাবে কথা বলছো? তুমি দেখছো না রোহান, উনি আমার সাথে কিরকম বিহেভ করছে, কিভাবে তাকাচ্ছেন আমার দিকে, কিভাবে কথাগুলো বলছে। পায়েল, আমি কথা বলছি বাবার সাথে। বাবা, তুমি একটু এদিকে এসো। এসো। বাবা, বসো। তুমি এটা ওদের সাথে কেমন ব্যবহার করছো? তোমার কি মাথা ঠিক আছে? আরে বাবা, তুই তো আমাকে বলেছিলি ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে। আমি তাই তো এগুলো করেছিলাম। মানে আমি কিছু বুঝলাম না। আমি দেখতে চেয়েছিলাম যে ওদের মধ্যে কার এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে। আচ্ছা, তার মানে তুমি নিশ্চয়ই পূজাকে চুজ করেছো? না, আমি অন্য মেয়েটাকে এ বাড়ির বৌমা বানাবো বলে ভেবেছি। কে? পায়েল? হ্যাঁ। কিন্তু ও তো তোমার সাথে খারাপ ব্যবহার করলো। ইভেন তুমি যেগুলো বলেছিলে সেগুলো শুনে তো তোমার উপর চিৎকারও করলো। তারপরেও তুমি ওকেই বৌমা হিসেবে সিলেক্ট করছো? দেখ বাবা, আমার না যথেষ্ট বয়স হয়েছে, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি যখন পূজাকে নিয়ে মন্তব্য করলাম, ও কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি, উল্টে ও আমার কথায় সায় দিয়েছে। আর আরেকজন, সে আমার মন্তব্যতে সায় দিলই না, উল্টে বিরোধ করলো। আর এরকম ধরনের মেয়েরাই সংসারে বৌমা হওয়ার যোগ্য। আমি ঠিক এরকম ধরনেরই একটা মেয়ের খোঁজ করছিলাম। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। তবে তুই তো আমার উপর রাগ করছিস।